Welcome to MGTV Public. অন্ধকারে গুটি 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 পায় এসে ওই মদিনার বর্ডারের কাছে চলে আসে, মদিনার বর্ডারের কাছে চলে আসে, মদিনার বর্ডারের কাছে এসে গিয়ে দেখে অনেকটা দূর থেকে অন্ধকার, কালো ঘুটঘুটে অন্ধকার। ওই কাফিরটা যেন কোরআনের আওয়াজ শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাফের ওই আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর কোরআন তেলাওয়াতের আওয়াজটা আমার আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम আসমান জমিন মুখরিত হয়ে উঠলো। ওই বেঈমান কাফের সে তীর নিয়ে টার্গেট করে আব্বাস বিন বিশরের দিকে লক্ষ্য করে ছুড়ে দিল। ওই তীরটা সে আব্বাস বিন বিশরের বুক ঝাঁঝরা করে পিছন থেকে বার হয়ে গেল। আব্বাস বিন বিশর তবুও নড়াচড়া করলেন না। আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে একের পর এক নামাজে সূরা পড়তে লাগলেন, নামাজে দাঁড়িয়ে রয়েছিলেন। আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। আব্বাস বিন বিশরের আওয়াজ শুনে ওই বেঈমান কাফের আবার একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা নিক্ষেপ করার পরে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বুকটা ঝাঁঝরা হয়ে আবার বার হয়ে গেল। ও মুসলমান ভাই জানেরা, আজকে আমি আপনি নামাজ পড়তে গেলে আমাদের গায়ে যদি মশামাছি বসে আমরা সঙ্গে সঙ্গে মাস শুরু করে দেই, কিন্তু নবী সাহাবা তারা এমনি এমনি তারা দামি হয় নাই, নবী সাহাবারা তারা এমনি এমনি জান্নাতে হয় নাই। নবীর সাহাবী আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়িয়ে আছে, কিতাবের ভিতরে এসেছে উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এই কিতাবের ভিতরে লেখা আছে আব্বাস বিন বিশর এক ফোঁটা নড়াচড়া করলেন না। ফালাম ইয়াতাহাররাক ওয়ালাম ইয়াক্তাইস সালাত, তিনি নামাজ ছাড়লেন না, নামাজ ছেড়ে দিলেন না, এবং এক চুল পরিমাণ নড়াচড়া করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আপনার নামাজ আর সাহাবা একরামের নামাজ, আমরা তো মশা মাছি বসলি তো আর মানে লেট করি না, সঙ্গে সঙ্গে চাপাট চাপাট শুরু করি, তাই না? কিন্তু আব্বাস বিন বিশরের দুটো তীর চলে গেছে। কটা তীর? জোরে বলুন না বাবা। দুটো তীর আব্বাস বিন বিশরের বুক ছিদ্র হয়ে চলে গেল। ফালাম ইয়াতাহাররাক ওয়ালাম ইয়াক্তাইস সালাহ, আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু আনহু যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন এক চুল পরিমাণ নড়লেন না, চললেন না। চলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তীর ঢোকার পরে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই জায়গায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরতে ঝরতে জমিনের উপরে লুটিয়ে পড়লেন। আর সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, নবী সাহাবীরা তোমরা ওঠো না, আমি আব্বা দ্বারা বাঁচবো না, পৃথিবীর জমিন থেকে চলে যাব। নবীর সাহাবীরা উঠে সবাই মিলে সেবা যত্ন করতে লাগলেন আর বললেন, আব্বা তুমি কেন প্রথম তীরটা ঢোকার পরে তুমি কেন আমাদের ডাকলে না, কেন আমাদের খবর দিলে না? আব্বাস বলে, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, আমি যখন গভীর রাতে নামাজে দাঁড়িয়ে গিয়েছি আমার আল্লাহর সঙ্গে প্রেম করা শুরু করে দিয়েছি, আমার আল্লাহর সঙ্গে মহব্বত শুরু করে দিয়েছি। ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি কোরআনের ভিতরে এত মজা, এত মজা, আমি কোরআনের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমি কোরআনের ভিতরে এত স্বাদ পাচ্ছিলাম। বেঈমান কাফিরের তীরটা আমার বুকের ভিতরে ঢুকে গেল, বেঈমান কাফিরের তীরটা মুখের ভিতরে ঢুকে গেল। ওই বেঈমান কাফিরের তীরটা আমার বুকের ভিতরে ঢুকে যাওয়ার পরেও আমি এক ফোঁটা নড়াচড়া করি, আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু তৃতীয় তীরটা যেই ঢুকেছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমি লুটিয়ে পড়েছি। কেন সাহাবী তুমি কেন দাঁড়িয়েছিলে? তুমি কেন আমাদের ডাকো না, আমাদের কেন ডাকো না? ওই সময় আব্বাস বিন বিশর বললেন, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, আমি তোমাদের কি দিয়ে ডাকবো গো? যখন কোরআন তেলাওয়াত শুনছিলাম, যখন কোরআন তেলাওয়াত করছিলাম যেন আমি আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা আমার আল্লাহর সঙ্গে আমি যেন কথা বলছিলাম। ওই কোরআনের ভিতরে আমি এত ঢোকা ঢুকে গিয়েছি, ওই
কোরআনের ভিতরে আমি এত মজা পেয়ে গেছি, ওই 7 কাফেরদের তীরের ব্যথা তুলনায় কোরআনের আওয়াজটা, কোরআনের তেলাওয়াতটা আমি সাহাবী আমার কাছে বেশি তৃপ্তি মনে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সাহাবীদের আমল আর আমাদের আমল। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এই হাদিসের কিতাব এসেছে, ফালাম ইয়াতাহাররাক ওয়ালাম ইয়াক্তাইস সালাহ। আব্বাদ বিন বিশির যে জায়গায় দাঁড়িয়েছিলেন নামাজ পড়ছিলেন, এক চুল পরিমাণ নড়লেন না, চললেন না, একই জায়গায় দাঁড়িয়ে উনি টলে পড়লেন জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা তারা এমনি এমনি নয়, তাদের ঈমান, রাসূল বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো অমনি যেমন আমার নবী সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। জোরে বলুন। আজকে আমার আপনার কাছে যদি কেউ 500 টাকা দিয়ে 1000 টাকা যদি বলে ফোনটা আমার দিস, ও ঠিক ঘুরে যাবে। এই কথা বলে না কেন? আমাদের ঈমান তো এই ব্যাপার, আমাদের ঈমানের অবস্থা তো এই অবস্থা। নবী আমার বললেন সাহাবীরা তোমরা শোনো, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী ছিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী ছিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল তাকে এত কষ্ট দিতেন, আবু জেহেল তাকে এত কষ্ট দিত। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে আবু জেহেল প্রতিদিন আমাকে আগুনের উপরে আমাকে প্রহার করতে, আবু জেহেল প্রতিদিন আমাকে মারধর করতো, আমাকে প্রচুর কষ্ট দিত। একদিন আম্মারকে আগুনে ফেলবে, আবু জেহেল সমস্ত লোকদেরকে ডাকলো, তোমরা আগুন সরো করো, এখানে আগুন জ্বালিয়ে দাও, এই আগুনের ভিতরে আম্মারকে ফেলা হবে। ওই আম্মার যদি ঈমান পরিত্যাগ না করে, ওর খোদাকে যদি ও পরিত্যাগ না করে, ওর রাসূলকে যদি ওর নবীকে পরিত্যাগ না করে, এই আম্মারকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে সারকার করে দেব। ও নবীর সাহাবীরা শোনো, আমার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপিষ্ঠ আবু জেহেল আম্মারকে ওই আগুনের ভিতরে ফেলে দিয়েছে। নবীর সাহাবীরা সহ্য করতে পারলেন না। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে গিয়ে আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী আম্মারকে আগুনে ফেলে দিয়েছে। শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর চেহারা মোবারক সবুজ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চেহারা মোবারক সবুজ হয়ে গেছে। কি ব্যাপার? আম্মারকে আগুনে ফেলেছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আম্মারকে আগুনে ফেলে দিয়েছে, দেখুন না। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আমার চেহারা সবুজ হয়ে গেল। নবী আমার দৌড়ে দৌড়ে গিয়ে ওই আম্মারের কাছে চলে গেল। আম্মারের আগুনের সামনে গিয়ে বলে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা আবি ইব্রাহিম। হে আগুন, তুমি আম্মারের উপরে ঠান্ডা হয়ে যাও, যেমন ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার দাদা ইব্রাহিমের উপরে। রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আম্মারের আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা আবি ইব্রাহিম। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও আমার আম্মারের উপরে, যেমন ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার পদ্দাদা ইব্রাহিম নবীর উপরে। রাসূলুল্লাহর শাহাদাত আমলটার কারণে আম্মারের প্রজ্বলিত আগুন জনমের মতো ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু ঈমান ছাড়ে নাই, আগুনে ফেলে দিয়েছে। বেলালকে টানা হেঁচড়া করেছে, জানেন তো আপনারা। ঈমান ছাড়ে নাই, ঈমান দামি সম্পদ। তাদের ঈমান আর আমাদের ঈমান, আমরা তো 2 পয়সা দিলে আমরা ভুলে যাই, তাই না? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমল তৈরি করতে হবে, তাদের মতো ঈমান আমল আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের দরুদ আল্লাহুম্মা। ফিরুজা শেখ ওনার স্বামীর নামে 500 টাকা, জোরে বলুন মারহাবা।
আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তুমি ওই বোনকে তুমি কবুল করে নিয়ে স্বামীর জন্য 500 টাকা দিয়েছে, স্বামী ইন্তেকাল করেছে, স্বামীর কথা মনে পড়েছে। আর পৃথিবীর জমিনে একজন নারী স্বামীর কাছে যতটা ছায়া পায়, পৃথিবীর জমিনে কারোর কাছে এতটা নিরাপত্তা ভাব মনে করে না, এতটা নিরাপত্তা কারোর কাছে হবে না। আজকে মহিলা তুমি আজকে স্বামীর সঙ্গে ঝগড়া করো, ও মহিলা তুমি স্বামীর সঙ্গে বারবার বলো আমাকে তালাক দাও, ও মহিলা তুমি স্বামীর সঙ্গে বারবার বলো আমাকে ডিভোর্স দাও, কিন্তু তুমি একবার স্বামী ছাড়া হয়ে থাকো, এই পৃথিবীটা তোমার কাছে যেন অন্ধকার, এই পৃথিবীটা তোমার কাছে যেন অন্ধকার। স্বামীর ছায়া তোমার কাছে পৃথিবী সবচেয়ে বড় ছায়া, স্বামীর কাছে ছাড়া তুমি পৃথিবীতে কারোর কাছে নিরাপদ নাই। আল্লাহ পাক প্রত্যেকটা নারীর স্বামীকে আল্লাহ হায়াত দারাজ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার একজন ভাই একটু ওই প্যান্ডেলে যান, টাকা দেবে, মা বোনের অনেক টাকা দেবে, একটা খাতা নিয়ে যান, শিগগিরই যান। আপনি উঠুন, একটু ভিতরে যান, শিগগিরই যান, তাড়াতাড়ি বলেন। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা হযরত আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব, সকলে বলি জিন্দাবাদ, সকলে বলি জিন্দাবাদ, নারে তাকবীর। তিনি এসে গিয়েছেন, তিনি ইস্তেঞ্জা সেরে উজু করে তিনি আসবেন, আপনারা একটু অপেক্ষা করুন, তিনি আসবেন, তাড়াতাড়ি বলুন। আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক আপনাদের অনেক তৌফিক দিয়েছেন, আপনারা প্রতি বছর দেন, এবছর দেবেন ইনশাআল্লাহ। আপনারা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন। আমাদের ডাক্তারবাবু যাচ্ছে আপনাদের ভিতরে, একটু যে যা পারেন লিখিয়ে দেন, আর যদি নগদে পারেন হাতে দিয়ে দেন, আমি দোয়া করে দেবো, শিগগিরই বলেন তাড়াতাড়ি। যুবক ভাইরা 500, 100, 200, 1000 যে যেমন পারবেন একটু বলুন না, শেষে চলে যাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন। আল্লাহ পাক যেন সাহাবা একরামদের মতো ঈমান আমল মজবুত করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাড়াতাড়ি বলুন। দেখেন ফিরোজা শেখ, একটু বলো না বাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশি হযরতি বিলালের মধুর আযান, সুবহানাল্লাহ বলেন। আসতো বেশি হযরতি বিলালের মধুর আযান, সেই আযান এত প্রেমময় মুগ্ধ রবমার, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহর ইতাআত করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা দিচ্ছে, আপনারা একটু বলুন না, যে যেমন পারবেন ভাই, শেষের দিকে যে যেমন পারেন বলুন, 100, 200, 500, 1000 যে যেমন পারবেন। আগামী বছরের জন্য আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই মসজিদ মাদ্রাসা যেন আমাদের নাজাতের উতিলা হয়ে যায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আলহাজ হযরত মাওলানা শাহুল আলম সাহেব হুজুর তিনি এসে গিয়েছেন, তিনি এই মুহূর্তে স্টেজে চলে আসবেন। আমি আর আপনাদেরকে কষ্ট দেবো না। সেই দীর্ঘ 2.5 ঘন্টা, সেই 10টায় উঠেছি না 9টায় উঠেছি, 9টায় উঠেছি, এখন তো বাজে প্রায় 11টা 18। শিগগিরই বলুন, তাড়াতাড়ি আমি শেষ করব, হুজুর এক্ষুনি চলে আসবে। আপনারা বলুন, যে যা দেবেন একটু বলে দিন, লিখে নিন, শিগগিরই বলুন, তাড়াতাড়ি বলুন। মোহাব্বতের দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাজিদু কোনে বোনা খুশি নেব খোদা গো তুমি দাও না বলে, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল এলো, আজ এই দিনেতে বিদায় নিল, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সকলে একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইব্রাহিমপুর কাই 500 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আহারে সোনার ভাই কোথায় তুমি ছিলে, থাকতে না পেরে এ মজলিসে 500 টাকা দিলে, আর দেবে না পয়সা, দেবে দেবে কাগর নামে, আখিরি কিয়ামতে দান তুমি পাবে। ও কুবারি দোয়া করি আপনার দারে, মক্কা মদিনার হজ নসিব করো তারে, আমিন আমিন খোদা, আমিন আমিন। এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, শিগগির বলুন। হ্যালো, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার একজন বান্দা, আপনার নাম সত্তার, আপনি তো গুনাহ গোপনকারী। আপনার একজন বান্দা ওয়াদা করেছে, আমি আগামী বছর এই জলসা মেহমানদারি করার জন্য 5000 টাকা দেবো। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আহারে সোনার ভাই কোথায় তুমি ছিলে, থাকতে না পেরে লাস্টের দিকে 5000 টাকা দিলে, আর দেবে না পয়সা, দেবে দেবে কার নামে, আখিরি কিয়ামতে দান তুমি পাবে। ও কুবারি দোয়া করি আপনার দারে, মক্কা মদিনার হজ নসিব করো তারে, আমিন আমিন খোদা, আমিন আমিন। এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যালো, আর একজন আল্লাহর বান্দা 3000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, বিনা নাম 3000 টাকা না দিবেন, একটু জোরে বলে মারহাবা। আরে বাবা ঘুমাচ্ছ নাকি? জোরে বলো মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তাআলা তুমি দানকে কবুল করে নিয়ে এই সমস্ত বান্দা বান্দি